তার যার ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, তার আত্মীয় স্বজন ভালো লাগে না, তার স্বামী ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সে সদাই সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে। গৌরে তারা সদাই সর্বক্ষণ কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু বাবা, সবাই তুই কৃষ্ণ নামে কাঁদতে পারে না, সবারই কৃষ্ণ নামে নয়নে জল আসে না, মায়ারি কান্না সবাই কাঁদতে পারে, কৃষ্ণ বলে কয়জন কাঁদে? শাস্ত্রে বলেছে এই মধুমাখা কৃষ্ণ নামে যার না হয় অশ্রুপাত, যারে বেশে দেহে আছে কোটি কোটি জনমের অপরাধ, যারে মধুমাখা কৃষ্ণ নামে অশ্রুপাত হয় না, কৃষ্ণ তার দেহে কোটি কোটি জনমের অপরাধ থেকে যায়। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। এই মধুমাখা কৃষ্ণ নামে যার নয় অশ্রুপাত, জানিবি সে দেহে আছে কোটি কোটি জনমের অপরাধ, তারই দেহে কোটি কোটি জনমের অপরাধ থেকে যায়। তাই তো বাবা, যদি ভালোবাসতে হয় এই জগতে যত মানুষদেরকে নয়, একবার আমার গৌরণীকে ভালোবাসো। কেন? জগতে যত ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, আমার এই গৌরণী ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। জগতে যত ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, আমার গৌরহরি ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার গৌরহরি নিঃস্বার্থে ভালোবাসে। জাগতিক জ্যোতি ভালোবাসার মধ্যে স্বার্থটি কেমন দেখবি বাবা, জাগতিক জ্যোতি ভালোবাসার মধ্যে স্বার্থটি কেমন, যতদিন আপনি আমি দুই হাত ভরে ওই ভালোবাসার মানুষদেরকে দিতে পারবো, ততদিনে তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে।
যখন আর দিতে পারবো না, আমরা বৃদ্ধ হয়ে যাব, হাঁটতে চলতে আর পারবো না, তাদের কাছে আমাদের আর ভালোবাসাটাও থাকবে না। যতদিন তুই হাত ভরে ওই ভালোবাসার ছেলে মেয়েদেরকে দিতে পারবো, ততদিনই তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে। যখন আর দিতে পারবো না, তাদের কাছে আর আমাদের ভালোবাসাটাও থাকবে না। তাই তো শাস্ত্রে বলেছে, যতদিন জীব করে উপার্জন, ততদিনই বসে থাকে নিজ পরিজন। অত পরিচিন্ন বৃদ্ধ হয় দেহ, ডেকে ঘরে জিজ্ঞাসা না করো কেউ, বাবা তুমি কেমন আছো? মা তুমি কি খেয়েছো? ওই বাবাই যদি বলে, খোকারে আমি তো হাঁটতে চলতে পারি না, আমার হাতটা ধরে একটু বাথরুমে নিয়ে চল না খোকা। ওই ছেলে বলে, বাবা আমার যে সময় নয়, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওই ছেলে ভেবে দেখে না যে বাবা আমায় বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে, যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে আজ পঙ্গু হয়ে বসে আছে, সেই ছেলের কাছে বাবার আর সময় নাই। তাই তো ভাই, এই তো জাগতিক যত ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলেছে, ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরের আশা, আগে করো একটি ভালোবাসা। ভালোবাসার কথা বলেছি বাবা, তবে কোন ভালোবাসার কথা বলেছি? এই যে জাগতিক জগতে যে ইট কাঠে সিমেন্টে বালি দিয়ে বড় বড় বাসাগুলি তৈরি করা হয়, ওই বাসার কথা বলেছে। না 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 না, জাগতিক যত ওই বাসার কথা বলি নাই। কেন? জাগতিক যত ওই বাসায় আত্মীন্দ্র প্রীতি বাঞ্ছা সুখ পেতে পারি, আমার গৌর সুখ কখনোই পায় না। আমার এই গৌর সুখ কখনোই পাই না, আমার গৌর সুখ সে বাসায় পায়। কোন বাসায়? যার এই দেহ বাসাটা ভালো, যার এই দেহ বাসাটা ভালো, আমার গৌর সুখ সে বাসায় পায়। তবে বাবা, কার দেহ বাসা ভালো? যে অনেক রূপবান রূপবতী, তার যে অনেক সুন্দর, তার না 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 না। এই জাগতিক জগতে সুন্দর যদি কখনোই আমার গৌর হরিকে পাওয়া যায় না। এই জাগতে যদি সুন্দর যদি কখনোই আমার ভগবানকে পাওয়া যায় না। এই জগতে সেই সুন্দর, তারই দেহ বাসা ভালো কার, যার দেহ বাসা দি বদন দিয়ে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ হয়। এই জগতে তারই দেহ বাসা ভালো কার, যার দেহ বাসাটা সদায় সর্বক্ষণ ভক্তি প্রেম আলিঙ্গনে ছুটে যায়। এই জগতে তারই দেহ বাসা ভালো কার, যার দেহ বাসাটা সদাই সর্বক্ষণ ভক্তের চরণ অঙ্গে লেপন করে।
জগতে তারই দেহ বাসা ভালো, আর সেই দেহ বাসায় আমার গৌর হরি থাকে। তাই তোমা যদি খেলা খেলতে হয়, এই জগতে খেলা নয়, কৃষ্ণ নামের খেলা খেলো, হরি নামের খেলা খেলো। জানি তাই আমার ভক্ত বাবা দক্ষিণা দান করেছে, সঙ্গে আরো মায়েরা দান করেছে, 150 200 করে দান করেছি। আশীর্বাদ করবেন, যে যে আশা নিয়ে দান করেছে তাদের মনের আশা যেন পূর্ণ হয়, শেষেই বেলায় শেষের সময়ে যেন তারা কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে। তাই ওর কৃষ্ণ প্রেমানন্দে হরি এবং শুধু আমায় দান করলে হবে না, এখানে যে নাট মন্দিরটি হচ্ছে এখানকার আমার কমিটি দাদাভাই, কমিটি বাবারা, যতই কোটিপতি হোক না কেন বাবা, একটা মন্দির করতে হলে একজনের টাকা দিয়ে কখনো মন্দির তৈরি হয় না। কেন? ভগবানের একজনের টাকা গ্রহণ করে না। যদি 10টা ভক্তের পয়সা না ওই মন্দিরে যোগ হয়, ওই মন্দিরটি পরিপূর্ণ কখনোই হয় না। তো আমার এখানকার দাদা ভাইয়েরা আপনাদের মাঝে আসবে না, তারা সেখানেই থাকবে। আপনারা যতটুকু পারবেন এই নাট মন্দিরের জন্য আপনারা দান করবেন। কেন? আজ যেটা দান করবেন তাদেরকে সেটাই ধরা থাকবে, তোলা থাকবে, পার ঘাটে গিয়ে পারে করি হয়ে দাঁড়াবে। আর ভগবান বলেছে, আরে ভগবান বলেছে যে আমায় দিয়ে খায় তার কখনো ফুরায় না, যে আমায় না দিয়ে খায়